আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলতে না বলতে 24 ঘন্টা পার হতে না হতেই শেষ হয়ে গেল। পাকিস্তানে 12টি জীবন ইতিমধ্যে ধরাধামের ধরাধামের জীবনকে সাঙ্গ করে পরকালের পথে পাড়ি জমিয়েছে। অর্থাৎ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ওখানে একটি বিস্ফোরণে 12 জন মারা গিয়েছে, 30 জন মারাত্মকভাবে জখম হয়ে আপনার হাসপাতালে ভর্তি আছে। আপনারা জানেন গতকালকে ভারতের দিল্লির লালকেল্লার আশেপাশে পার্কিংয়ের জায়গায় যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল পরিকল্পিতভাবে, সেটার জন্য সকলে পাকিস্তানকেই দোষারোপ করছে এবং পাকিস্তানের জঙ্গিরা, সন্ত্রাসরা পরিকল্পিতভাবে ভারতের জঙ্গি বা সন্ত্রাস যারা আছে, যাদেরকে পুষিয়ে রেখেছে, লালন পালন করেছে, তাদের মাধ্যমে ঘটেছে, এটাই বলছিল। নেচার অফ রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, প্রকৃতির প্রতিশোধ। এই যে জীবন চলে গিয়েছে, এটা ভারতের গিয়েছে, এটাও আমি চাই না। এটা পাকিস্তানের গিয়েছে, এটাও আমি চাই না। কিন্তু 24 ঘন্টা পার না হতেই একেবারে এত বড় একটা দুর্ঘটনা, ভারতের নয়াদিল্লি, সে রাজধানী শহর, সেখানে যেমন ঘটেছে, পাকিস্তানের ইসলামাবাদ, সেখানে ঘটনা ঘটে গিয়েছে। বুঝলেন কি? এই যে পাকিস্তান, এরা একের পর এক, এই যে আজকে আবার একটা নিউজ আমি নিজেও করেছি, দেখেছি যে 30শে অক্টোবর লস্করে তৈবার সাইফুল্লাহ সাইফ কমান্ডার, তিনি বলেছেন তারা পরিকল্পনা করছে বাংলাদেশ মৌলবাদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে ভারতকে আক্রমণ করবে। এই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের কর্মকাণ্ড এরকম। পাকিস্তানে বসেই তারা এই কাজ করে থাকে। এদিকে আবার শোনা যাচ্ছে খাইবার পাখতুনে টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান, তারা পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে 16 জনকে হতাহত করে ফেলেছে। অর্থাৎ তাদের অবস্থাও আশঙ্কাজনক। দেখেন এই যে অবস্থা, পাকিস্তান এরা করছেটা কি, হচ্ছেটা কি? পাকিস্তান আসলে চাইটা কি? ভারতকে উত্তেজিত করতে, ভারতে ঝামেলা করতে কী লাভ হচ্ছে? একের পর এক দেখেন তাদের দেশের যে সাধারণ জনগণ, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, তাদের জীবনের কোনো দাম নেই। আপনারা কিছুদিন আগে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাকে কেন্দ্র করে পাকিস্তানের লাব্বাইক পাকিস্তান, যে তেহরিকে লাব্বাইক পাকিস্তান যে সংগঠনটি রয়েছে, তার 300-400 জনকে তারা জানে শেষ করে দিল। এরপরে দেখেন একের পর এক আফগানিস্তানের সাথে যুদ্ধে, তেহরিকে তালেবানের সাথে যুদ্ধে পাকিস্তানের সেনারা যেমন মারা যাচ্ছে। আপনারা জানেন যে দেশের অভ্যন্তরীণ পাকিস্তানের সংগঠনগুলোর বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে 1 বছরে 15 থেকে 1700 সেনাবাহিনী শুধু মারা গিয়েছে। সাধারণ জনগণের হিসাব দূরে থাক, একটা দেশের 15 থেকে 1700 শুধু যদি সেনাবাহিনীই মারা যায়, তাহলে সেই দেশের আর থাকেটা কি? এই যে ভারতকে আক্রমণ করে ভারতের এই হতাহতের খবর শুনে যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছিলেন, তাদের এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন জায়গায় যে দাঁড়ালো? এখন বাংলাদেশের অনেকেই কমেন্ট বক্সে আমি দেখেছিলাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছিলেন। এই যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখন বলেন, এই যে আপনাদের বড় ভাই পাকিস্তানের এই যে 12 জন মারা গিয়েছে, অর্থাৎ 12 জন প্রাথমিক পর্যায়ে শোনা যাচ্ছে, আরও যে কতজনে যাবে তা কে জানে। আমরা চাই না এই ঘটনা ঘটুক। পাকিস্তানের বর্তমান যে সরকার আছে, এই সরকার আসার পর থেকে এই 2 বছরে যে কত মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনীর জীবন যে চলে যাচ্ছে, এই সরকারটার আসলে পতন চাই। এত দেশে গণ-অভ্যুত্থান হয়, এত দেশের সরকারের পতন হয়, এই পশুমার্কা সরকার, এই সরকারের পতন হয় না। বিশ্বের কোনো দেশই এই একা সহ্য করতে পারে না। এর প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, যে দেশে যায় সেই দেশেই দেখেন না, বাংলাদেশের সাথে এখন সম্পর্ক ভালো, সেই বাংলাদেশের তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক চরম খারাপ অবস্থায় পৌঁছে গেছে। তারা ওখান থেকে বলছে যে আমরা মৌলবাদ সৃষ্টি করছি,
প্রতিবেশীদের আক্রমণের জন্য ট্রেনিং দিচ্ছি, নানান্তর অবস্থা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে একেবারে শেষ করে যাওয়ার পথে। এই যে ভারতে করছেন, তার ফল 24 ঘন্টার মধ্যে পেয়ে গেছেন। 24 ঘন্টাও পার হলো না, দেখ কত বড় খোয়া, ওই যে দেখ শালা কত বড় খোয়া, মানে দেখ প্রকৃতির প্রতিশোধ। মানে এটাও যে ঘটনা কে ঘটিয়েছে কি ঘটেছে এটা আমার জানা নেই, কিন্তু প্রতিশোধ যে এভাবে হয়ে যাবে, এত দ্রুত হয়ে যাবে, এটা ভাবনা অতীত ছিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।